বিপ্লব সিংহের ঠিক কতটা প্রভাব প্রতিপত্তি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তার বাড়িতে পৌঁছে গেছেন সিপিআই আধিকারিকরা। এখনো পর্যন্ত সেখানে তল্লাশি অভিযান কি জারি রয়েছে সেটা যেমন জানবো, পাশাপাশি বিকেলে তার বাড়িতে তদন্তকারী সংস্থার আধিকারিকরা প্রিন্টার এবং স্ক্যানার নিয়ে গিয়েছেন। কিসের জন্য সেগুলো নিয়ে যাওয়া হলো, এখনো পর্যন্ত তদন্তের গতি প্রকৃতি ঠিক কোন পর্যায়ে রয়েছে, রণজিৎ রায় সরাসরি রয়েছে। রণজিৎ, দেখো, দুপুর ৩টে নাগাদ সিবিআই এর ৩জন আধিকারিক যারা পুনরায় আসেন এবং ইতিমধ্যে যেমন সকালবেলা 8:45 নাগাদ 7 জনের দল তারা কিন্তু বিপ্লব সিংহের বাড়িতে তারা কিন্তু তল্লাশি শুরু করে এবং সেন্ট্রাল ফোর্স নিয়ে, এবং এমতো অবস্থায় দুপুর 3টে নাগাদ 3জন আধিকারিক তারা প্রিন্টার, স্ক্যানার এবং কিছু মেশিনপত্র নিয়ে তারা আসেন এবং সেক্ষেত্রে তাদের ব্যাগের মধ্যে করে তাদের নিয়ে যেতে দেখা গেছে। এবং সব মিলিয়ে কিন্তু এখনও সেই তল্লাশি চলছে এই বিপ্লব সিংহের বাড়িতে। তবে স্থানীয় বাসিন্দা যেটা জানিয়েছে, এই বিপ্লব সিংহ একেবারে এলাকার প্রভাবশালী এবং বারবার যেটা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে এই বিপ্লব সিংহ গত 7 বছরে তার যে আর্থিক প্রসার বা আর্থিক তার যে তাদের বল, সেটা কিন্তু গত 7 বছরে তিনি পাকাপোক্ত করেছেন। এবং 4 ভাইয়ের মধ্যে এই বিপ্লব সিংহ তিনি কিন্তু যেটা জানিয়েছেন একসময় সিপিএমের প্রার্থী হয়ে দাঁড়ানো এবং 2008 সালে তিনি সিপিএমের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন এবং সেখানে হেরে যায়। এবং তারপর থেকে কিন্তু গত 7 বছর হলো তিনি ইতিমধ্যে তৃণমূলের ছত্রছায়ায় তিনি রয়েছেন এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের তৃণমূলের জেলা নেতৃত্ব থেকে শুরু করে সবার সঙ্গে তাকে দেখা গেছে এবং সক্রিয় তৃণমূল কর্মী বলে এলাকার মানুষ তারা কিন্তু বলছেন। এবং এই বিপ্লব সিংহ তার যে একেবারে আর্থিক যে সংগতি, একেবারে তিনি বাড়ির পেছন অংশ ভেঙে নতুন করে একটি বাড়ি বানিয়েছেন গত 5 বছরে এবং বেশ কয়েকটি জমি এলাকায় তিনি কিনেছেন। এবং যেটা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে এলাকায় একেবারে তার প্রসার ঘটানোর জন্য এলাকার কিছু ছেলের নামে অবৈধভাবে কেস করেছে এবং তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এবং সব মিলে নিজের দাপট বা রমরমা করতে এই বিপ্লব সিংহ কিন্তু হাটগাছায় একেবারে সরগরম হয়ে রয়েছিলেন, কারণ তার মাথায় যে যাদের হাত রয়েছে তাদের যে কতটা ভূমিকা রয়েছে এবং সন্দীপ ঘোষের সঙ্গে যে তিনি একেবারে প্রত্যক্ষ পরোক্ষভাবে তিনি জড়িত ছিলেন সেটা কিন্তু এলাকার মানুষ জানাচ্ছেন। এবং স্থানীয় মানুষ কানাঘুষা করছেন যে গত 5 বছরে তার বাড়ির তার যে আর্থিক দেমাগ সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছিল। বিভিন্নভাবে তার উপঢৌকন এনে দিত স্ত্রীকে, যেমন স্থানীয় মহিলা জানিয়েছেন যে হীরের আংটি, হীরের কানের বিভিন্ন সময় তারা দেখিয়ে বেরিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে যে বিপ্লব সিংহ তিনি কিন্তু একেবারে যে আর্থিক দুর্নীতি সেই দুর্নীতির সঙ্গে একেবারে সরাসরি তিনি যোগাযোগ ছিল। এবং সেক্ষেত্রে কিন্তু সিবিআই আধিকারিক তারা কিন্তু বেলা গড়ানোর পরেই স্ক্যানার, প্রিন্টার নিয়ে তারা কিন্তু এসে পৌঁছিয়েছে এবং কিছু যন্ত্রাংশ তারা নিয়ে গেছে। সেক্ষেত্রে সেই সকাল 8টা থেকে এখনো পর্যন্ত তাকে জেরা বা তার সঙ্গে যেভাবে রিলে জেরা চলছে, সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে এই বিপ্লব সিংহর কাছ থেকে অনেক নথি তথ্য তারা একেবারে নজর রাখো ঠিক কি নথি উদ্ধার হয়, অবশ্যই আমরা আপডেট নেব তোমার থেকে। আপাতত তোমাকে ধন্যবাদ।